বেলা হয়ে গেছে, হাঁস মুরগিগুলো ডাকাডাকি করছিল, তো কোটা থেকে ছেড়ে দিয়ে আবার সকালে রান্না করার জন্য চলে আসলাম। তো চাউলগুলো ধুয়ে চুলার উপর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভেতর কয়েকটা আলুও দিয়ে দিলাম। সকালে নাস্তা করে অনেকটাই পেট ভরেছে, তো সকালে বেশি খাওয়ার চাহিদা নেই। শীতের বেলা একটু পরে দুপুর হয়ে যাবে, সেজন্য এক পদে তরকারি রান্না করবো। আরো থাকছে আলু ভর্তা, হচ্ছে কাতলা মাছ দিয়ে বেগুন রান্না করব। মাটির দুই চুলায়, তো এক চুলায় মাছ ভাজি করছি আর এক চুলায় বেগুন রান্না বসিয়ে দিলাম। বেগুনের ভেতর কয়েকটা আলুও দিয়েছি। আমি তো সব রকম তরকারিতে আলু দিয়ে থাকি, সব রকম তরকারিতে আলু খেতে খুব মজা লাগে। তো যাই হোক, মাটির সরাই মশলা বেটে গ্রামের মতো করে আমি বেগুন রান্না করব। ওদিকে মাছগুলো ভাজা প্রায় শেষের পথে, ওদিকে বেগুনের পানিতে বলক উঠে গেছে। মাটির সরাই মশলাগুলো বেটে বেগুনের ভিতর দিয়ে দিলাম। একটু পরে ভেজে রাখা মাছগুলো বেগুনের ভিতর দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা পরিমাণ মতো হলে বেগুন রান্না হয়ে যাবে। তো সকালে খাবার খেয়ে যেটুকু সময় পেয়েছি, সেটুকু সময়ের মধ্যে দুইটা 3 পিস কাটিং করে নিব। একটা হচ্ছে টিস্যু কাপড়ের 3 পিস আর একটা হচ্ছে সুতির 3 পিস। এই দুইটা 3 পিস কাটিং করে একটু পরে আবার দুপুরে রান্না করতে যেতে হবে। বাসার কাজ করে যেটুকু সময় পাই, সেটুকু সময় আমার মেশিন ঘরে চলে যায়। এই যে আর একটা শপিং ব্যাগ, এই শপিং ব্যাগের ভিতরে একটা 3 পিস আছে। এই দুইটা 3 পিসই এখন কাটিং করব। খুব অল্প সময়ের মধ্যে আমার দুইটা 3 পিস কাটিং করা হয়ে যাবে। এখন মহিলা কাস্টমারের এক এক রকম পছন্দ, তো অনেক সময় মহিলা কাস্টমারদের পছন্দের কথা শুনলে আমার তো খুব হাসি পায়। ডিজাইন বানাতে চাই, মুখে তো বলতেই পারে না। আবারও ডিজাইনের বাহার আছে খুব, অনেক সময় তো মাথা গরমই হয়ে যায়। তবু কি আর করা, তো একবার ডিজাইনের কথা বললে বুঝতে পারি সে কি ডিজাইনের কথা বলতে চাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার 2 সেট 3 পিস কাটিং করা শেষ হয়ে গেছে। রান্না বান্না আর খাওয়া দাওয়া সেরে বিকালে এই দুইটা 3 পিস বানিয়ে নিবো। আর বানানো শেষ হলে 3 পিস দুইটা নিতে চলে আসবে।